আসসালামু আলাইকুম। অনলাইন টিউটর চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, হাজির হয়েছি বরিশাল বোর্ড 2024 সালের গণিত সৃজনশীল অংশের গ বিভাগ থেকে ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশের 7 নং অঙ্কটি। এই 7 নং অঙ্কটি এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, কারণ এটি একটি বোর্ড প্রশ্ন, যে কারণে তোমরা এটি সবাই খুব মনোযোগ সহকারে দেখতে পারো এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণটা যদি তুমি দেখো তাহলে আশা করি তোমার উপকারে আসবে। তো চলে যাচ্ছি অঙ্কের মূল পার্টে, যেখানে তোমাদের জন্য অঙ্কটি করে রাখা হয়েছে। এই যে লক্ষ্য করার, আমি একটু বড় করে নিচ্ছি, সাইজ করে নিচ্ছি, এই যে অংশটি। এখন দেখো, সর্বপ্রথম আমাদেরকে একটি ত্রিভুজ দেওয়া রয়েছে। এই ত্রিভুজের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, অ্যানালাইজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কোণে থিতা রয়েছে এবং একটি কোণ সমকোণ রয়েছে। আমরা জানি থিতার বিপরীত দিকের যে কোণটা, যে এই যে থিতার বিপরীত দিকের যে কোণটা, যে বাহুটা, সেটাকে বলা হয় বিপরীত বাহু। অপরদিকে এই যে সমকোণের বিপরীত দিকের যে বাহুটা, সেটাকে বলা হয় অতিভুজ। অর্থাৎ এখানে আমাদের অতিভুজ হচ্ছে এ সি। এই জায়গায় আমাদের অতিভুজ হচ্ছে, যেমন এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে সি, এসি হচ্ছে অতিভুজ, এবং আমাদের এখানে বিপরীত বাহু হচ্ছে এ বি। এর মানে হলো আমাদের এইটা হলো এসি, এইটা হলো আমাদের এসি অর্থাৎ অতিভুজ, এবং এইটা হলো এ বি, এটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমরা যদি এখন লক্ষ্য করি, অঙ্কটি যদি আমরা এক নজরে দেখি, তাহলে আমরা দেখতে পাই tan 90 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল 1/13 হলে কোসেক বিটা এর মান নির্ণয় করো। আমরা এই অঙ্কটা দুইভাবে করতে পারি। একটু হচ্ছে এইভাবে আমরা যেভাবে করছি এইভাবে, আর একটু হচ্ছে এইখানে একটা সূত্র প্রয়োগ করে কট, অর্থাৎ আমরা কটের সূত্র প্রয়োগ করি। তো আমরা এইভাবে করছি, লক্ষ্য করো, আমরা এখান থেকে দেওয়া আছে দিয়ে এই অংশটা নিয়ে আসব। দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে tan 90 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল 1/√3। এখন আমরা জানি 1/√3 tan এর কোন মান, এখানে লক্ষ্য করো তোমরা যে tan এর কোন মান 1/√3। এই যে tan এর কোন মানটা 1/√3, আমরা জানি tan এর 30 ডিগ্রি মানটা হচ্ছে 1/√3। তো যেহেতু tan এর 30 ডিগ্রি মান 1/√3, সেই জন্য আমরা এই 1/√3টার পরিবর্তে এটাকে না লিখে আমরা এখন লিখব tan 30 ডিগ্রি। এবং এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি tan এ এবং tan এ যদি কাটা যায়, তাহলে আর আমাদের এখানে কি থাকে, আমাদের এখানে থাকে 90 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল 1/√3 চলে যাবে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে ঠিক সেটাই লিখব যে 90 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এখন লক্ষ্য করো, এখানে মাইনাসের বিটাটা রয়েছে, এটাকে যদি আমরা স্থানান্তরিত করি, এটা এইদিকে নিয়ে আসি, তাহলে সেটা প্লাস হয়ে যাবে। এখন প্রশ্ন হলো এটা বাম দিকে কেন? বাম দিকে এটা পুরো রাশিটা ডান পক্ষের রাশিটা বাম পক্ষে চলে আসবে এবং বাম পক্ষের রাশিটা ডান পক্ষে নিয়ে যাব। এবং এই জায়গায় যদি আমরা পরবর্তীতে লক্ষ্য করি, এখানে দেখো 90 - 30, তাহলে এখানে 90টা ঠিকই রয়েছে, এটা এই 30টা প্লাস আছে, এই দিকে স্থানান্তরিত হয়ে মাইনাস হবে, যে কারণে এটা পরবর্তীতে বাম পক্ষেরটা ডান পক্ষে আসবে, ডান পক্ষেরটা বাম পক্ষে আসবে। এটা কিন্তু বাম পক্ষের, এটা ডান পক্ষে আসলো, এবং এটা কিন্তু বাম পক্ষের রাশি, এটাকে পুরো রাশিটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম ডান পক্ষেটা। এখন লক্ষ্য করো যে এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাই এখানে যে আমাদের 90 - 30, 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ গেলে আর থাকে আমাদের 60 ডিগ্রি। তাহলে বিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। এখন আমাদের তো শুধু বিটার মান বের করতে বলেনি, আমাদের বলেছে কোসেক বিটা এর মান বের করো। তাহলে আমরা সুতরাং কোসেক বি ইকুয়াল, তাহলে বি সমান আমরা জানি, এখানে যদি আমরা এই যে কোসেক, এখন এই বিটা এর মান আমরা যদি এখানে 60 ডিগ্রি লিখি, তাহলে কোসেক 60 ডিগ্রির মান কত? কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। এখন লক্ষ্য করো, খ নম্বর অংশে আমাদেরকে বলেছে যে প্রমাণ করো যে এবি ডিভাইডেড বাই বিসি প্লাস এসি ডিভাইডেড বাই বিসি হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস সাইন বিটা
ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন বিটা। এখন লক্ষ্য করো, আমরা খ অংশে চলে যাচ্ছি। খ অংশের আমাদের এখানে যে চিত্রটা রয়েছে, আমরা চিত্রটা একটু এক নজরে দেখিনি। এই চিত্রের মধ্যে এবিসি একটা ত্রিভুজ রয়েছে। লক্ষ্য করো, এখানে এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজটা। এই এবিসি ত্রিভুজের মধ্যে আমরা এবি, এখানে আমাদের যে বাহুটা রয়েছে এই জায়গায়, এখানে আমাদের আছে এসি, এবং আমাদের এই জায়গা হচ্ছে এবি, এবং এই জায়গা হচ্ছে বিসি। তাহলে আমরা এবি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল কিন্তু আমাদের tan থিটা হয়। লক্ষ্য করো, অর্থাৎ এবি ডিভাইডেড বাই বিসি। এবি কি? এবি হচ্ছে আমাদের বিপরীত বাহু। বিসি কি? বিসি হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। তাহলে tan থিটা সমান এবি বাই বিসি, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এবং আমাদের এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, sec থিটা সমান কি? বিপরীত বাহু বাই বিসি। এইখানে আমাদের বিপরীত বাহু বাই বিসি, এখানে আমাদের এসি হবে। প্রথমটা হবে এসি। লক্ষ্য করো, এখানে প্রথমটাই হবে আমাদের এখানে এসি হবে, কিন্তু আমরা এখানে এই জায়গায় এসি হবে, কিন্তু আমরা এখানে ভুলক্রমে এখানে আমরা এবি দিয়ে ফেলেছি, হবে এসি। যাই হোক, এখন তাহলে এসি বাই বিসি, তাহলে এসি বাই বিসি এটা হচ্ছে আমাদের sec থিটা এর সূত্র। এখন আমরা তো এটা বাম পক্ষে আমরা পেয়েছি এটা। এখন বাম পক্ষে পাওয়ার পরে এবি বাই বিসি এটার জন্য আমরা tan থিটা এটা লিখতে পারি। তো এটা লিখলাম tan থিটা, প্লাস এখানে এসি বাই বিসি এটার জন্য আমরা sec থিটা লিখতে পারি। আমরা এখানে লিখলাম sec থিটা, এবং পাশাপাশি উপরে আমাদের স্কোয়ার রয়েছে, সেই জন্য আমাদের নিচেও কিন্তু আমাদের এই স্কোয়ারটা থাকবে। এখন লক্ষ্য করো যে tan থিটা এর সূত্র কি? tan থিটা এর সূত্র হচ্ছে, দুটো সূত্র আছে আমাদের এখানে। sin থিটা বাই cos থিটা এর সূত্রটা আমরা নেব, sin থিটা বাই cos থিটা। এবং sec থিটা এর সূত্র কি? sec থিটা এর সূত্র হচ্ছে 1 বাই cos থিটা, এবং উপরে হোল স্কোয়ার তো আমাদের এখানে রয়েছেই। এবার লক্ষ্য করো, এখন যদি আমরা cos থিটা এই দুইটা জায়গা থেকে একটা কমন নিয়ে আসি লসাগু হিসেবে, তাহলে আমাদের উপরে আর থাকে sin প্লাস 1, উপরে স্কোয়ার তো আমাদের রয়েছেই থাকবে। এখন দেখো, এখন এই স্কোয়ারটা আমরা যদি একটু খেয়াল করি, তাহলে এই স্কোয়ারটা আমরা এটাকে ভাগ করে ফেলবো, উপরের জন্য আলাদাভাবে নেব এবং নিচের হরের জন্য এটাকে আলাদাভাবে দিয়ে দেব। এতে আমাদের কাজ করতে একটু ফায়দা হবে। ফায়দাটা কি? আমরা কোসেক স্কোয়ারের যে সূত্রটা আছে, সেই কোসেক স্কোয়ারের সূত্রটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার। কোসেক স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এখানে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা এখানে দুইটা, যে কারণে 1 প্লাস সাইন স্কোয়ার ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার আমরা লিখেছি। এখন লেখার পরে নিচে খেয়াল করো, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার, এখানে আমাদের একটা সূত্রের সাথে মিলে, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের সাথে মিলে, যে কারণে আমরা নিচে হরের মধ্যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে আমরা পরিণত করেছি। এখন পরিণত করার পরে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে 1 প্লাস সাইন আমাদের কাটা যাবে, উপরে নিচে কাটা যাবে, আর থাকবে কি আমাদের 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এখানে আমাদের 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। আমাদের ডান পক্ষে কিন্তু আমাদের এটাই কিন্তু আমাদের আছে, ডান পক্ষে আছে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। সুতরাং এখন আমরা বলতে পারি এবি প্লাস বিসি প্লাস এসি, এবি ডিভাইডেড বাই বিসি প্লাস এসি ডিভাইডেড বাই বিসি হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন গ অংশে আমরা চলে যাচ্ছি। তো গ অংশের জন্য আমাদের লক্ষ্য করো যে এখানে উদ্দীপকের যে চিত্রটা আছে, আমরা সেখানে এবিএসি সাইন থিটার জন্য আমরা পেয়েছি। কস থিটার জন্য আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। আমাদের উপরেরটা হচ্ছে সন্নিহিত বাহু,
নিচেরটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা এটা cos থিটার মানটা পেলাম। এখন আমাদের এখানে এই অংশটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে। আমরা যদি একটু প্রশ্নটা এক নজরে দেখার চেষ্টা করি তাহলে আমরা একটু খেয়াল করি। দেখো, এটা কিন্তু আমাদের এই অংশটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে আছে। আমরা এখান থেকে আমরা প্রশ্নটাকে √2 মান সম্বলিত যেটা, এখান থেকে আমরা এটাকে নিয়ে এই জায়গায় আসলাম। কোন জায়গায় আসলাম? এখানে আমরা নিয়ে আসলাম। এখন লক্ষ্য করো, আমরা যদি একটু খেয়াল করি, AB ডিভাইডেড বাই AC এটার মান কিন্তু আমাদের সাইন থিটা। তাহলে AB ডিভাইডেড বাই ACর মান কিন্তু আমাদের সাইন থিটা, লিখলাম সাইন থিটা। BC ডিভাইডেড বাই ACর মান হচ্ছে cos থিটা, আমরা এখানে লিখলাম cos থিটা। এই ইকুয়াল √3 ঠিকই রয়েছে, ঠিকই থাকবে। এখন লক্ষ্য করো, এখানে সাইন থিটার জায়গায় আমরা সাইন থিটা ঠিকই লিখলাম, এখানে 2 এর জায়গায় 2 ঠিকই লিখলাম। এখানে আমাদের এই যে বাকি আমাদের প্লাস cos থিটা থাকে, এখানে লক্ষ্য করো প্লাস cos থিটা আমাদের থাকে, সেই প্লাস cos থিটাটা এইদিকে স্থানান্তরিত হয়ে মাইনাস cos থিটা হবে। এখন আমরা এই সমীকরণের বাম দিকে এবং এই সমীকরণের ডান দিকে আমরা স্কোয়ার করব, বর্গ করার কারণে আমাদের এখানে একটা স্কোয়ার এসেছে, সাইনের উপরে স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা, এবং এটা পুরোটার উপরে বর্গ করার কারণে √2 মাইনাস cos থিটা হোল স্কোয়ার হবে। এখন সাইন স্কোয়ার থিটার একটা সূত্র রয়েছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এখানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র যদি আমরা করি তাহলে আমাদের সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমাদের এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, √2 উপরে যদি আমরা a স্কোয়ার দিই তাহলে √a স্কোয়ারে কাটা গিয়ে এখানে যে 2টা থাকে এই 2টা আমাদের এইটা, ঠিক আছে তো বন্ধুরা? তাহলে এখন আমাদের এটা হলো a, তাহলে এইটা হলো আমাদের a। এখন a স্কোয়ার এটা দেওয়ার কারণে আমাদের এটা a হলো মাইনাস 2a কত আমাদের 2 মাইনাস 2, এখানে হচ্ছে সূত্র 2ab, a কত আমাদের √2, এটা আমাদের এখানে √2 আসলো, b কত cos থিটা, এখানে cos থিটা আসলো প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা এই অংশটা আমরা পাচ্ছি যে এটা আমাদের √2 মাইনাস cos থিটা হোল স্কয়ারের সূত্র। এখন আমরা যদি খেয়াল করি, আমরা এখানে এগুলো যেগুলো রয়েছে আমরা সবগুলোকে, এখানে যেগুলো রয়েছে সবগুলোকে আমরা স্থানান্তরিত করব, যে কারণে আমাদের এখানে যে প্লাসের সূত্রটা রয়েছে, এখানে প্লাসের 2টা রয়েছে, এটা প্লাসের 2টা বাম দিকে আসার কারণে সমীকরণের মাইনাস হবে, এবং এখানে যে মাইনাস 2√2 cos থিটা রয়েছে সেটা সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিকে আসার কারণে এখানে আমাদের প্লাস হয়ে যাবে। এখানে যে প্লাসেরটা রয়েছে এটাও ঠিক তেমনিভাবে ডান দিক থেকে বাম দিকে আসার কারণে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে আর ডান দিকে আর আমাদের কিছু থাকে না, বিধায় শূন্য। এখন আমরা যদি খেয়াল করি এই পুরো অংশটা যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের কি দাঁড়ায়, এখানে -2 cos স্কয়ার থিটা আমরা প্রথমে পাচ্ছি। কিভাবে পাচ্ছি? cos স্কয়ার থিটা মাইনাসের একটা, এখানে একটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মানে আমরা দুইটা করব, প্লাস মানে যোগ করব, তাহলে মাইনাসের একটা, তাহলে আমাদের এখানে দুইটা হবে। তাহলে এই কারণে আমরা এখানে -2 cos থিটা লিখলাম, এবং পরবর্তীতে +2 √2 cos থিটা এটা আমরা এখানে লিখে ফেললাম। আর থাকে আমাদের এখানে +1, এখানে আমাদের থাকে -2। এখানে আমরা যদি খেয়াল করি এখানে 1 এর আগে প্লাস রয়েছে এবং এখানে 2 এর আগে মাইনাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসের সূত্র হচ্ছে কি মাইনাস, প্লাসে মাইনাসে মানে কি মাইনাস। এই মাইনাসের অর্থ হলো আমি এই যে 2 থেকে আমি একটা আমি বিয়োগ করব, কিন্তু 1 এর আগে রয়েছে আমাদের যোগ, তথাপিও আমাদেরকে এখানে করতে হবে বিয়োগ, কারণ এটা আমাদের প্রক্রিয়া। তো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে অর্থাৎ 2 থেকে 1 আমাদের বিয়োগ হবে, আর থাকবে আমাদের 1, সেটা হবে মাইনাসের, কেন মাইনাসের? বড় সংখ্যার আগে বিয়োগ, এই জন্য এখানে আমাদের বিয়োগ হবে। এখন আমরা যদি খেয়াল করি তাহলে লক্ষ্য করো এখানে কিন্তু মাইনাস রয়েছে, এ জায়গায় কিন্তু মাইনাস রয়েছে, এখানে কিন্তু আমাদের মাইনাস রয়েছে,
দেখো, এবং এখানে আমাদের প্লাস রয়েছে, এখানে আমাদের মাইনাস রয়েছে। তো এখানে এই যে প্লাসগুলা পরবর্তী লাইনে প্লাসটা মাইনাস হলো, মাইনাসেরটা প্লাস হলো, মাইনাসেরটা প্লাস হলো, কীভাবে হলো খেয়াল করো। এখানে আমরা এই জায়গায় মাইনাস আছে, এখানে প্লাস কিভাবে হলো, আমরা এই পুরা বাম পক্ষ এবং ডান পক্ষকে -1 দ্বারা আমরা গুণ করেছি। তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস, এখানে প্লাসের সাথে -1 দ্বারা গুণ করলে মাইনাসে প্লাসে এখানে আমাদের মাইনাস হয়ে যাবে, এবং এখানে এই মাইনাসের সাথে আমরা যদি কোনো মাইনাসের গুণ করি তাহলে হয়ে যাবে প্লাসের। তো আমাদের এটা এই অংশটা এরকমই থাকে, এটা আমরা এটা পাচ্ছি, এটাই আমরা পাচ্ছি। এখন খেয়াল করো, এইখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা কিন্তু সূত্র কনভার্ট করতে পারি। কিভাবে? 2টাকে যদি আমরা এখানে যে 2টা রয়েছে, এই যে 2টা রয়েছে, √2 দিয়ে কাজ করলে √2, এখানে আমরা √2 দিয়ে কাজ করব, cos √2 cos, এটাকে আমরা এ ধরব এবং b হচ্ছে আমাদের 1। তাহলে a² -2ab মানে হচ্ছে 1 দ্বারা গুণ করলে এই রাশিটাই ঠিক থাকবে, প্লাস b² একের উপরে a² দিলে একে একে এক, আরেকটা লাইন বাড়ালাম না, যে কারণে আমাদের সূত্র দ্বারা a² - 2 + b² এর সূত্র হয় a - b², যেখানে a হলো আমাদের √2 cos θ, b হলো আমাদের 1। এখন আমরা যদি এইদিকে খেয়াল করি, এই লাইনটা যদি আমরা একটু খেয়াল করি, একটু যদি খেয়াল করো, তাহলে এখানে a² রয়েছে, পরবর্তী লাইনে কিন্তু আমাদের a² নাই। তাহলে a² কোথায় গেল? a² দূরীভূত করবার, অর্থাৎ এটাকে দূরে দিবার একটা সিস্টেম হলো বর্গমূল দেওয়া, সমান চিহ্নের উভয় দিকে। যেমন এই দিকে এইখানে হবে না, সমান চিহ্নের এই দিকে এবং এই দিকে যদি আমরা বর্গমূল দিই, তাহলে এই বর্গমূলে a² কাটা যাবে। তাহলে বর্গমূল আর a² কাটা গেলে আর a² থাকে না, তাহলে আর কী থাকে? তাকে হচ্ছে এই মূল রাশিটাই √2 cos θ -1 = 0। আর এদিকে বর্গমূলের কারণে, অর্থাৎ 0-র বর্গমূল 0ই হয়, আর কিছু হয় না। এখন দেখো, cos θ এর সাথে √2 আছে, এখানে আমরা যদি খেয়াল করি তাহলে cos θ এর সাথে √2 আছে, এটাকে ডান দিকে স্থানান্তরিত করলে এটা কি, আগে আমরা কি করব, -1টাকে ডান দিকে স্থানান্তরিত করব, প্লাস হবে, এবং তারপরে আমরা √2টাকে ডান দিকে স্থানান্তরিত করব, সেটা গুণের সম্পর্ক ভাগের হবে। এবং এরপরে যদি আমরা খেয়াল করি, cos θ এর কোণ মান 1/√3, অর্থাৎ cos θ এর কোণ মান 1/√3। আমরা জানি cos θ এর 45 ডিগ্রি মান 1/√3, তাহলে আমরা এখানে 1/√2 না লিখে আমরা এখানে লিখব cos 45 ডিগ্রি। এরপরের লাইনে আমরা cos-এ কাটা দেব, তাহলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে θ = 45 ডিগ্রি। তাহলে সুতরাং θ = 45 ডিগ্রি, এটা প্রমাণিত হলো। আমাদেরকে বলা হয়েছে যে থিতার মান 45 ডিগ্রি প্রমাণ করো। লক্ষ্য করো, আমরা এই যে এখানে আসি, থিতার মানটা নির্ণয় করো। আমাদেরকে থিতার মান নির্ণয় করতে বলেছে, প্রমাণ করতে বলে না, থিতার মান নির্ণয় করো। আমরা এখানে থিতার মানটা নির্ণয় করেছি। লক্ষ্য করো, থিতার মানটা হচ্ছে 45 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অঙ্কটি যদি তোমাদের ভালো লাগে তবে তোমরা আমাদের অঙ্কটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে সর্বশেষ আমাদের ভিডিওটি তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না যদি তোমার বন্ধুদের কারো উপকার হয়। আল্লাহ হাফেজ।